সামনে খেলা শুরু হয়েছে, মানুষ প্রতিযোগিতা করছে কার পতাকাটা কি হবে, বড় হবে। সোনার বাংলাদেশে জন্ম নিয়েছে, আর দেখবেন মিটারের পর মিটার অন্য দেশের পতাকা কি হচ্ছে, উড্ডীন হচ্ছে। এটার চেয়ে বড় লজ্জার কিছু আছে নাকি? নাই তো কোনো লজ্জা। আমাদের একটা লজ্জা হায়া থাকা দরকার। সোনার বাংলাদেশে 16ই ডিসেম্বর পতাকা উঠে না, আমাদের স্বাধীনতার দিবসে পতাকা উঠে না। আর দেখবেন ফুটবল খেলা আসতে দেরি, আমাদের মধ্যে মারামারি বাজি যায় কার চেয়ে কার পতাকা বড় উঠবে। আচ্ছা, পতাকা যে বড় করে তুলছেন, লাভ কি? একটা লাভ আছে তো। আমার রসুল বলে, যে যাকে ভালোবাসে তার সাথেই হাসন নসর হবে। এখন পতাকা যে তুলি প্রমাণ করলেন আমি অমুকরে ভালোবাসি, হাসন নসর তার সাথে হোক, এটা কি আপনারা চান? চাইলে করে দেন, অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নাই। যদি বলেন আমি নেইমারের সাথে যাব, জান অসুবিধা নাই। যদি বলেন আমি মেসির সাথে, উনি যেখানে যায় সেখানে যাব, আমার কোনো আপত্তি নাই। আপনি যাইলে আমার সমস্যা কি? কিন্তু আপনাকে আমি জাস্ট যেটা বলা দরকার সেটা বলছি। তো আজকে আমরা তাকওয়ার পরীক্ষা দিচ্ছি না আমরা দুনিয়াবি দলের পরীক্ষা দিচ্ছি, সেটা আমাদের ভেবে দেখার দরকার আছে। সুতরাং এই যে খেলা সামনে আসছে, দেখবেন এখন এমন ড্রেস পরছি যেটার মাধ্যমে প্রমাণ হচ্ছে মুসলমান এটা কয় নাম্বারে, 2 নাম্বারে, আমার দল এটা কয় নাম্বারে, 1 নাম্বারে। এমনভাবে চুল কাটছি, আমি রসুলের পাককে 2 নাম্বারে দিয়ে দিয়েছি, আমার খেলোয়াড়কে কয় নাম্বারে দিছি, 1 নাম্বারে দিছি। এখন খেলা শুরু হবে, যদি খেলাটা 4টায় হয় দেখবেন সারা রাত জেগে থাকবে শুধু কি দেখার জন্য, খেলা দেখার জন্য। 4টায় খেলা হবে, তিনি বসে আছেন যে আমি কখন খেলা শুরু হবে। কিন্তু ফজরের নামাজে মুয়াজ্জিন বারবার চিল্লায় যে আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনাকে জাগতে বলে নাই, 4টা পর্যন্ত বসে থাকতে বলে নাই, শুধু বলছে 5টার সময় ঘুম থেকে উঠে কোথায় আসো, মসজিদে আসো। আমরা মসজিদে আসতে পারি নাই। এরপরে আমরা আরো বলতেছি ইসলাম তো ক্ষতির মধ্যে আছে, ইসলাম তো বড় পেরেশানের মধ্যে আছে। ইসলাম ক্ষতির মধ্যে নাই, আমি আপনি ক্ষতির মধ্যে আছি। আমাকে নামাজ আনতে পারে নাই, আর আপনি স্বপ্ন দেখতেছেন ইসলামের বিজয় হবে।